কেমন আছো সবাই বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে কই মাছের কালিয়া রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো প্রতিদিনই তোমাদের সামনে আমি কিছু না কিছু ভিডিও হাজির করি। তো তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু অবশ্যই বলবা। তো আর ভালো লাগে না খারাপ লাগে সেটা তো তোমরা বলো না। প্রতিদিন আমি একটা একটা করে ভিডিও ছাড়ি, অনেক কষ্ট করে ঘরের সব কাজকর্ম সেরে পরে রান্না করি। তো আমার রান্না হতে হতে অনেক সময় লাগে, কারণ ভিডিও বানাই সেজন্য অনেকটাই দেরি হয়। তো সেটা কে বুঝবে? আমার কষ্টটা, আমার পরিশ্রমটা তো কেউই দেখে না, জামাইও বোঝে না। জামাইও বলে আমি সারাদিন কি করি, রান্না করি না কি করি, ও বুঝে না। তো তোমরাও বুঝো না, তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো না। কয়েকজন হয়তো করে যারা আমাকে ভালোবাসে, আর সবাই তো দেখেই না, পুরো ভিডিওটা দেখে না, তারপরে টেনে টেনে কোনো রকমই দেখে। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পটল রান্না বসিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে, ভাতও রান্না শেষ। এখন শুধু কই মাছের কালিয়াটা রান্না করব। তো বন্ধুরা, কই মাছের কালিয়ার রেসিপি তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে রেসিপিটা দেখেছো। তো তোমরা, আমি আজকে যেভাবে রান্নাটা করব কই মাছের কালিয়া, একদমই খুবই সহজ, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে কই মাছের কালিয়া রান্না করব। এক কই মাছের কালিয়া ভীষণ মজা খেতে। মাছের কালিয়া দিয়ে তোমার দুপুরে ভাত পুরোপুরি খাওয়া হয়ে যাবে, এত মজা এই কই মাছের কালিয়া। তো কই মাছ আমি সবগুলাই দেখলে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে যে একটু কড়া কড়া করে ভেজে নেব। তো এই কই মাছ একটু কড়া করে ভেজে নেওয়া লাগবে। তো এটা কোনো দেশি কই মাছ না, হাইব্রিড কই মাছ। তো একটু কড়া করে না ভাজলেও ভালো লাগবে না খেতে। তো এই যে সবগুলো মাছ আমি একটা মাছ শুধু মাঝখান দিয়ে কেটে নিলাম, এটা অনেকটাই বড়, আর সবগুলো গোটা গোটাই নিয়ে নিলাম। তো এখানে তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। তো এখানে প্যাকেটের দুধ ছিল, তো ওই দেখতে পেলে আমি হাতও একটু নিয়ে নিলাম। আমার কি গুঁড়ো দুধ খেতে খুবই ভালো লাগে। তো এখন জল দিয়ে গুলে নিলাম, জল দিয়ে গুলে তারপরে রেখে দেব। তো এমনি বাকি রান্নাটা আমি করব। মাছ আমার ভাজি এই যে দেখো হয়ে গেছে, সবগুলা মাছ আমি ভাজি করে নিলাম। তো এই কড়াইয়ের ভিতরে রান্নাটা করব পুরোপুরি। তো তোমাদের তো বললাম আমি আমার বাকি সব রান্না হয়ে গেছে। তো একটা রান্নায় বাকি আছে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম কালো জিরা, সরিষার তেল দিয়ে কালো জিরা দিলাম, পেঁয়াজ রসুন বাটা আদা জিরা বাটা একসঙ্গে বেটে দিয়ে দিলাম। একসঙ্গে বলতে রসুন আর পেঁয়াজটা একসঙ্গে বাটলাম, আর আদা জিরাটা একসঙ্গে বাটলাম। তো এখন এই যে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, একটু হলুদ, কাঁচা লঙ্কা বাটা, এখন দিয়ে দিলাম এই যে লেবু। তো কালিয়া আমি শুনলাম এইভাবে রান্না করতে, তো আবার শুনলাম আরেক রকমও রান্না করে, টক দইয়ের দিয়ে রান্না করে। তো টক দই ঘরে ছিল না, আমি এমনি দুধ আর লেবু দিয়ে কালিয়া রান্না করলাম। তো ভীষণ মজা হলো আমার আজকের এই কই মাছের কালিয়া। তো একদম মানে ফুটে অনেকক্ষণে ফুটালাম ঝোলটা অনেকক্ষণ ফুটানোর পরে মাছগুলো দিয়ে দিলাম সবগুলো। মাছের কালিয়া বলতে যে কোনো মাছের কালিয়া আমার কাছে বেশ ভালো লাগে, বড় রুই মাছের বলো কই মাছ বলো। তো এখন রান্নাটা হয়ে আসছে। তো আমার জামাই খেতে পারলো না, ওইকে শুধু একটা কই মাছ ভাজি করে দিয়ে দিলাম। তো পরে ওইটা দিয়ে বাকি রান্না ছিল কুমড়া ভাজি, পটলের ঝোল, তো ওগুলো দিয়ে খেয়ে গেল। তো পটল আর কুমড়া ভাজিতে তো খেলো, তো কালিয়া খেতে পারলো না। তো সমস্যা নেই, রাত্রে খাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। রান্নাটা হলো, তো এই ভীষণ সুন্দর কালার আসছে, আর হ্যাঁ খেতে কিন্তু অনেক মজা হলো। তো বন্ধুরা, তোমরাই বলো আমার কই মাছের কালিয়া রেসিপি তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানাবে। এখন কিন্তু কাকলি রান্নাঘরে অনেক সদস্য আছে। তো আমার সব সদস্য, সব বন্ধুদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক ভালোবাসা জানাই। তো এই সবাই আমার পাশে আছে বলে আমি এগিয়ে যেতে পারলাম। ধন্যবাদ।